ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আযহার দিনে কি করবেন? স্বাভাবিক যেরকম তাকবীর বলে তাকবীর বলবেন। তাকবীর বলতে, বলতে যাবেন কোরবানির ঈদগাহে। একদম ১৩ তারিখ লাস্ট ১৩ তারিখ পর্যন্ত মাগরিব হওয়ার আগ পর্যন্ত মানে ১৩ জিলহজ তাকবীর বলবেন। এটা সুন্নাহ সারা ১০ দিন ওদিকে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর ওইটা ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ সালাত পড়ে আ তাকবীর বলা সুন্নাহ। এটা বিশেষ করে এটাকে বলা হয় মুকায়্যাদ। আর আমভাবে সবসময় তাকবীর বলতে থাকবেন। আর ঈদুল আজহার দিনে আল্লাহ যাদেরকে কোরবানির তৌফিক দেন তারা কোরবানি দিবেন। এটা তো মানুষ দেন। আর হলো যেটা ঈদুল আযহার সালাত, ঈদের সালাত এটা আসল। এটা ধনী গরিব সকলকে ঈদুল আযহার সালাত আদায় করতে হবে। এমনকি যদি ব্যবস্থাপনা থাকে তাহলে নারীদেরকেও ঈদের সালাতে যাওয়া উচিত বা জরুরি। ব্যবস্থা না থাকলে কি করবেন? আশপাশে যদি থাকে ওখানে যাবেন। আলহামদুলিল্লাহ এখন প্রায় অনেক জায়গায়ই আছে নারীদের ঈদের সালাতের ব্যবস্থা। যদি মাঠ না থাকে তাহলে মসজিদ আছে ওখানে যাবেন। আর যারা কোরবানি দিবেন তাদের জন্য সুন্নাহ হলো ঈদের দিন সকালে তারা কিছু খাবেন না। এটা সুন্নাহ ওয়াজিব নয়। তো কোরবানি দেওয়ার পর কোরবানির গোশত, নিজ কোরবানির গোশত রান্না করে এটাকে খাওয়া সুন্নাহ কোরবানির দিন। এটা হলো সাধারণত আমরা যারা এখানে আছি। আপনি হজে যারা যাবেন না এরা। আর হুজ্জাজদের করণীয় যেটা আছে ওইটা হাজিরা বুঝেন। আল্লাহু আ'লাম। আর বাকি যেসব আমল আপনার বিশেষ সবসময় করেন এগুলা করবেন। আল্লাহর দিকে রুজু থাকবেন। এছাড়া ওই ঈদ হিসাবে হালকা খুশি-বাসি মানুষ যেটা করে জায়েজ পদ্ধতিতে অসুবিধা নেই। বুঝছেন? এটা তো আর মাশহুর ২ ঈদই। কিন্তু যদি হারাম কিছু হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি এগুলো তো আর জায়েজ না। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গান, বাজনা, শরীয়ত বিরোধী কাজকর্ম এগুলো ঈদের দিনও জায়েজ না। যেটা জায়েজ না, জায়েজ না। বাকি স্বাভাবিক হাসি-খুশি একটু আ বিনোদন যেটাকে বলা হয় বৈধ এটা ঠিক আছে। অবৈধতে গেলেই মুশকিল। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা সাল্লি